নমস্কার, কথাহকের আরেকটা এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ আপনাদের সঙ্গে এসেছি এবং আমি আজ নিজে কিছুটা কনফিউজড। তার কারণ যে গতিতে নির্দিষ্ট একটি বোর্ড বিভিন্ন কিছু দাবি করে বেড়াচ্ছে আমাদের দেশে, নির্দিষ্টভাবে বলতে গেলে জমির ক্ষেত্রে দাঁড়িয়ে, তাতে আমি নিজে কনফিউজড। আমি যে বাড়িতে থাকি বা আজ যে স্টুডিওতে এই শুটিংটা হচ্ছে বা আজ আপনি যেখানে বসে কথা হোক দেখছেন, সেই সমস্ত কিছু ওয়াক অফ প্রপার্টি নয় তো? এতটাই সহজ একটি 1 কাঠার জমি বা 1 একরের জমিকে ওয়াক অফ প্রপার্টি বলে দেওয়া, যার জন্য কাগজপত্র, দলিল, দস্তাবেজ, জমির লাইন, দাগ, কোনো কিছুর প্রয়োজন হয় না। তৃতীয় বৃহত্তম জমির মালিক ভারতবর্ষে মুসলিম ওয়াক অফ বোর্ড। আবারও বলছি, 1, 2, 3 বা 10 একর জমির কথা বলছি না, 8 লাখ একর জমি ভারতবর্ষে ওয়াক অফ ল্যান্ড বা ওয়াক অফ প্রপার্টি। অর্থাৎ এই ভারতবর্ষ থেকে 8 লাখ একর জমি যদি একত্রিত করে একটি জায়গায় আনা হয়, তাহলে পাকিস্তানের থেকে বড় একটি দেশ হয়ে যেতে পারে। না, যেটা ওয়াক অফ প্রপার্টি আছে সেটাকে তো ওয়াক অফ প্রপার্টি বলতেই হবে। কিভাবে নির্ধারণ করা যাবে? ওয়াক অফ অলরেডি ফ্রম টাইম টু টাইম ফিল্যান্থ্রোপিস যারা ছিলেন ওনারা পাবলিক অ্যান্ড চ্যারিটেবল পারপাসের জন্যে ল্যান্ডটা ডেডিকেট করে দিয়েছেন, নিজের ওনারশিপ থেকে ডাইভার্স্ট করে আল্লাহ তাআলাকে ওনারশিপ দিয়ে দিয়েছেন, আর তার জায়গায় ম্যানেজমেন্ট করার জন্য মুতাওয়াল্লি থাকে। সো দ্য ওনারশিপ ইজ ডাইভেস্টেড। আপনি কথা বললেন যে 8 লাখ একর জমিন ওয়াকফের আছে, কিন্তু আপনি এটা বললেন না যে শুধু 4 স্টেটে, আপনি তো বলছিলেন যে পুরো ভারতবর্ষে 8 লাখ একর জমিন ওয়াকফের আছে, কিন্তু শুধু 4 স্টেটে মোর দ্যান 10 লাখ একর জমিন হিন্দু এন্ডাওমেন্ট অ্যাক্ট আছে, হিন্দু এন্ডাওমেন্ট ল্যান্ড আছে। এর মধ্যে আমি বলে দিই, শুধু তামিলনাড়ুতে টেম্পল মঠ আছে 4.7 লাখ একর জমিন, অন্ধ্রপ্রদেশে হিন্দু এন্ডাওমেন্ট ল্যান্ড আসছে 4 লাখ একর জমিন, তেলেঙ্গানাতে 87,000 একর জমিন আছে। তো হাফ ট্রুথ বললে আমি ভাবি যে আপনি একটা ডিসসার্ভিস করছেন আপনার ভিউয়ার্সদেরকে, পুরো সত্যিটা বলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে বলছেন যে আজকে এই স্টুডিও জমিন ওয়াকফ প্রপার্টি হতে পারে, এটা কি হতে পারে? আপনি কি আমাদের দেশের আইন কানুন নেই, আমাদের দেশের সিস্টেম নেই? একটা জমিকে সার্ভে না করে কে ডিক্লেয়ার করে দেবে যে এটা ওয়াকফ প্রপার্টি? ওয়াকফ প্রপার্টি ডিক্লেয়ার করার জন্য কসি জুডিশিয়াল বডি বসে আছে। ওয়াকফ প্রপার্টি ক্লেম করার জন্য একটা গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড সার্ভে প্রসেস ওইখানে রাখা আছে। এমনি কেউ বলে দেবে? উল্টো দিকে এর অ্যাকচুয়ালি ওয়াকফ আজকে ভিকটিম আছে, ল্যান্ড ইনক্রোচমেন্ট হয়েছে, ওয়াকফ প্রপার্টিতে ইনক্রোচমেন্ট হয়েছে। সেই জন্যে এই বিল ইন্ট্রোডিউস করলেন, এই বছরে বিল ইন্ট্রোডিউস করলেন যে আমরা অ্যামেন্ডমেন্ট করব। কি বলে ইন্ট্রোডিউস করেছেন? আমাদের বিজেপি সরকার যেটা বিল ইন্ট্রোডিউস করেছে পার্লামেন্টে বা মিডিয়া স্টেটমেন্টে কি বলেছে যে ওয়াকফ জমিন যেটা ইনক্রোচ করে রেখেছে গভর্নমেন্ট বা অন্য বডি, তাদের থেকে আমরা ওয়াকফ প্রপার্টিটা রিকভার করব। এই যদি আইন পাস করে জোর করে বিজেপি সরকার, আমি জানি না ওটা করবে কি করবে না, যদি জোর করে করবে, সুপ্রিম কোর্ট একে আলট্রা ভাইরাস ডিক্লেয়ার করবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।